আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ মোবারক জানাচ্ছি আমার ব্লগটির শুরুতেই। সবাই ভালো আছেন এই আশা রাখছি। আজকে আমি নিয়ে এসেছি আমার ছেলের রুম কিভাবে আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর করে সাজিয়েছি। একটি সাধারণ রুমকে কিভাবে একটু অসাধারণ করতে হয় তারই কিছু আইডিয়া নিয়ে। তো শুরু করার আগে বলি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর ফুল ভিডিওটি দেখবেন এই আশাই করছি। এই যে এই সাধারণ রুমটা, এটা একদমই এলোমেলো, খুবই সাধারণ একটা রুম। তো সেটাকে আমি কিভাবে একটু অসাধারণ করব আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন এই যে ওয়ালগুলো খুবই সাধারণভাবে এভাবে আছে। তো ছেলেরা সারাদিন খেলে এখন রাত্রিবেলা আমি শ্যুটটা করছি। তো এখন রান্নাঘরে চলে এসেছি। এটা পাতিলে আমি একটু পানি বসিয়েছি। সেটা কী কারণে বসিয়েছি সেটা পরে বলছি। তো এটাতে এখন পানিটাতে আমি 1 চামচ আটা দিয়েছি। দিয়ে এটাকে আমি এখন ভালো করে বলক আসা পর্যন্ত রান্না করব আর কি। তো রান্নাটা করছি এই কারণে, এটা আমি একটা গাম বানাবো সেজন্যই। আমরা ছোটোবেলায় এরকম গাম বানিয়ে অনেক সময় সিটির খাম লাগিয়েছি, তারপরে বিভিন্ন ধরনের কাগজের প্যাকেট বানিয়েছি, আমার মনে আছে। তো সেরকমই। তো এখন আমি চলে এসেছি রুমে। এই ওয়ালপেপারগুলো আমি মালয়েশিয়া থেকে এনেছি অনেক আগেই আমার ছেলেকে দিয়ে, কিন্তু লাগানোই হচ্ছে না। তো আজকে তো ঈদ যেহেতু চলে এসেছে, ঈদের জন্য রুম সাজানো দরকার। সেজন্য আমার ছোট ছেলে মুনতাসির, ওর পেরেশানি বেড়ে গেছে, ওর রুম কেন আমি সাজাচ্ছি না, ছোটো ভাইয়ের রুম সাজানো হয়েছে। তো তার জন্যই। তো এই যে গামটা বানিয়ে নিয়েছি, নিয়ে এটা আমি ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এই রোলের সাহায্যে আমি এই যে ওয়ালপেপারটাকে আমি সাইজ মতো মাপ মতো নিয়েছি, ওয়াল কতটুকু লাগবে ওয়ালে। তো সেই অনুযায়ী আমি রোলের সাহায্যে গাম লাগিয়ে নিয়েছি। আমার বোনের মেয়ে পারিয়ে আমাকে সাহায্য করেছে। তো এই যে লাগিয়ে এখন আমি ওয়ালে সেট করতেছি। সেট করাটা একটু খেয়াল করে করে লাগাতে হয় আর কি, ভিতরে যেন কোনো ফাঁপা না থাকে, একটু প্লেন করে করে আর খুবই সুন্দরভাবে লাগাতে হয়। তো এইভাবে আমি এখন আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি যেন উঁচু নিচে না থাকে, একটু খেয়াল করে করে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। তো এটাতে ঘাম ছিল না, আগের আমার ছেলের রুম মোত্তাকির রুমে যেটা লাগিয়েছি সেটাতে আবার স্টিকারের মতো ঘাম ছিল, কাগজ খুলে নিয়েছি, ওটা লাগিয়ে দিয়েছি, সহজ ছিল। তো এটা যেহেতু কাগজ স্টিকার ছিল না, আমি ঘাম দিয়ে এইভাবে লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি ফুল ওয়ালটাতে দিব যে এটা আবার ওয়ালটা অনেক বড়। তো এই রোলে এত বেশি ইয়েগুলো নেই, ওয়ালপেপার নেই। তো সেই জন্য চিন্তা করতেছি। তো আমি ফারিয়া আমাকে গাম লাগিয়ে দিচ্ছে, আমি ওয়ালে লাগিয়ে নিচ্ছি। তো আমি চিন্তা করে এখন যদি একসাথে লাগাতাম তাহলে এক সাইড খালি থেকে যেত। সেই জন্য আমি চিন্তা করে দুই পাশে খাটের দুই মাথায় দিয়েছি কাগজগুলো, ওয়ালপেপারগুলো, আর মাঝখান খালি রেখেছি, একটা ডিজাইন হয়েছে এভাবে। তো এখন আমি সকালবেলা বসে গিয়েছি, কিছু হাতের কাজ করব, মুনতাসিরকে খুশি করব। আর মুনতাসির এখন নেই, মুনতাসির ওর বড় মামার বাসায়। তো আসলে সারপ্রাইজ হবে, এর জন্য ওকে সারপ্রাইজ দিব। তো এখন আমি ফেলে দেওয়া সিডিগুলো, এগুলো তো এখন আর ইউজ হয় না, তো আমি রেখে দিয়েছি, বিভিন্ন কাজে লাগে। সেজন্য এই সিডিগুলো দিয়ে অনেক রকমের শোপিস বানানো যায়। আমি ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো এখন আমি সিডির সাহায্যে এই ব্লু ব্লু কালারের কাগজে আমি, এটা হচ্ছে আর্ট পেপার আর কি, একটু মোটা। তো সেটাতে কেটে নিচ্ছি আধা ইঞ্চি বাড়তি রেখে, দাগের বাইরে আধা ইঞ্চি বাড়তি রেখে, কারণ এটার পিছনের পিঠে আমি মুড়িয়ে দিব বাড়তি অংশটাই, যে একটু কাঁচাটাকে কেটে কেটে নিচ্ছি, দাগের ভিতরে আর কি। আর এটা হচ্ছে একটি জুতার বক্সটা আমি ফেলে দেওয়া এটাকে নিয়ে নিয়েছি, এটার একটা অংশ আমি খুলে নিব। তো এখন প্রথমে আমি সিডির যে কাগজগুলো আমি কেটে নিয়েছি সেগুলো লাগিয়ে নিচ্ছি।
আর চারিদিকের এই কাগজগুলো এখন আমি মুড়িয়ে দিব গামের সাহায্যে। আর এই গামটা ফেভিকল গাম যে কোনো হার্ডওয়্যারের দোকানে পাবেন। এরকম একটা গাম থাকলে টুকিটাকি অনেক কাজ করা যায় বাসায় আর কি, টুকিটাকি যে কোনো কাজই করা যায়। মানে যাদের আমার মতো এরকম কাজ করার ইচ্ছা আছে তাদের আর কি। অনেকে এগুলোকে বিরক্ত বোধ করেন, আমার খুবই ভালো লাগে, আমি এগুলো করতে খুবই আনন্দ পাই। আর এসব কাজ করলে অনেক সময় এমনি অনেক অবসরতায় কিন্তু অনেক কিছু চিন্তা আসে, মানে পেরেশানি আসে, অনেক টেনশনে আমরা খুবই হয়ে যায়, উইক হয়ে যায়। আর এগুলো করলে কিন্তু মনের আনন্দে অনেক সময় আমরা খুবই সুস্থ থাকতে পারি, সময়ও যায় আর অন্য আজেবাজে চিন্তাও আসে না। আর এগুলো করতে গেলে অনেক আনন্দ আসে, করার পরে যে আনন্দ সেটা আসলে কি যারা করে তারাই বুঝে। এগুলো করার পর মানে খুবই একটা অন্যরকম ফিলিংস আসে মনে। তো যাই হোক, যারা অনেক কিছুই বলে ফেললাম। তো এটাকে আমি দেখতে পাচ্ছেন গামের সাহায্যে মুড়িয়ে নিয়েছি, এটা জুতার বক্স থেকে আমি খুলে নিয়েছি। তো এটা আমি ঝুলাবো, এই জন্য আমি এটাকে এখন এভাবে রাখলে গোটা আমার ভালো লাগতেছিল না, সেই জন্য এখন আমি এটাকে কেটে নিব, 3টা ভাগেই ভাগ করে নিব আর কি, দেখতে ভালো লাগার জন্য। তো আমাদের ঈদটা তো একদমই সামনে চলে এসেছে, দুই দিন পরেই ঈদ। তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর এভাবে একটু নিজের ঘরটাকে টুকিটাকি জিনিস দিয়ে সাজিয়ে নেবেন এই আশা করছি। আর সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ যেন সুস্থ রেখে সব কাজ সমাধা করার তৌফিক দান করে, এই দোয়া আমি করি সবার জন্য। তো এখন আমি সিডিগুলোকে একটা যে সুতলিগুলো বাসায় আসে এগুলো দিয়ে আমি গামের সাহায্যে লাগিয়ে নিচ্ছি, এগুলোকে আমি ঝুলাবো সেজন্য। আর এগুলো হচ্ছে গ্লিটার পেপার, এগুলো আমি কাজ করেছি গত রমজান ঈদের যে কাজগুলো করেছি। তো টুকিটাকি যে কাঁচাগুলো বেঁচে গিয়েছে এগুলোকে আমি ফেলে দিইনি, এগুলোর নিচে কিন্তু ঘাম আছে, তো সেগুলো এখন টুকিটাকি কাজে আবার ব্যবহার হয়, সেজন্য আমি ওগুলো রেখে দিই। তো আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি সিডিগুলোকে দেখতে পাচ্ছেন, একটু মানে জায়গা রেখে রেখে আমি লাগিয়ে নিয়েছি। এখন আমি এই কাগজটাকে মানে যেটা আমি জুতার বক্স নিয়েছি সেটাকে এখন আমি ঘাম লাগিয়ে দুই সাইডে 2টা সুতলি লাগিয়ে নিচ্ছি। এটা যেহেতু ঝুলাবো একটু ফাঁক ফাঁক রেখে আমি এরকম করব। তো উপরে আমি ঝুলানোর জন্য একটা সুতলি দিয়েছি। আর এটা হচ্ছে একটা বোর্ড, পরীক্ষায় যে বোর্ডগুলো ইউজ করা হয় বাচ্চারা, তো এটা ফেলেই দিয়েছে আমার ছেলে, এটা আর নিবেই না, এটা নষ্ট হয়ে গেছে। তো আমি না ফেলে দিয়ে এটাকে আমি এখন কাজে লাগাবো। তো নিচে যে কাগজটা দেখতে পাচ্ছেন এটাকে আমি এই বোর্ডটাতে লাগিয়ে নিব। লাগিয়ে নিলে একদিকে আমি সাজিয়ে রাখবো টেবিলে, সেটাও হবে, আবার ওরা পরীক্ষায় আবার নতুন বোর্ড হিসাবে ইউজও করতে পারবে, পরীক্ষায়ও নিতে পারবে এই জন্য। তো দেখতে পেরেছেন আমি কিভাবে কি সুন্দর করে কাগজটা লাগিয়ে নিয়েছি। তো এখন আমি সিডিতে একটু লিখে নিচ্ছি বিভিন্ন শব্দ দিয়ে, আমি আমার সুবিধা মতো লিখে নিচ্ছি আর কি। তো এটা যেহেতু আমার মুনতাসিরের রুম, তো ওর নামটা লিখছি। سوف يعلمون أن نحن المسلمون قادمون تشهد الأيام عنا والسنون نسأل الأكوان عنا من نكون تشهد الأيام عنا والسنون। তো একটু ডিজাইন হওয়ার জন্য একটু ডাবল করে নিচ্ছি, আসলে আমার হাতের লেখা তো বেশি ভালো না, কেউ কিছু মনে করবেন না। তো এক হাতে আমি মোবাইলটাকে ধরে রাখছি, এই জন্য একটু নাড়াচাড়াও হচ্ছে। لن ننطفي أبدا لن ننتهي أبدا إنا كبرق في السماء جاء ملتهبا فإذا البرق تجلى فارقبوا شمس النهار واركبوا الرايات تصنع। এখন আমি যে 3 ভাগের যে বোর্ডটা কেটে নিয়েছি রেডি করেছি সেটাতেও লিখে নিচ্ছি, মানে আমি সবগুলো এখন
রেডি শেষ পর্যায়ে এগুলোকে এখন সেট করব। بأسه حل بكفر إننا منتصرون مسلم جاء كبرق أزرق يسبي العيون بأسه حل بكفر إننا منتصرون لا لن يطول البعد عن نصر ولن نرضى بغير النور في الليل هدى لن ننطفي أبدا لن ننتهي أملا إنا كبرق في السماء جاء ملتهبا এখন আমি পুরো রুমটাতে সেট করে নিচ্ছি সব কিছু দিয়ে। أبى العز أبينها كذا طبع الأصول فإلى الله مضينا عن حمى الدين نذود أبى العز أبينها كذا طبع الأصول سوف نبقى بثبات تقتدي به الجبال يطرد اليأس ذليلا من عزائم الرجال سوف نبقى এটা একটা বক্সের উপর আমি একটু মুছে ক্লিন করে নিচ্ছি, তারপরে জিনিসপত্রগুলো দিব। তো এটা অনেক পুরনো একটা টেবিল ম্যাট ছিল নেটের, তো সেটাকে এখন ডাবল করে একটু দিচ্ছি, দেখতে ভালো লাগবে সেজন্য। তো এখন এভাবে রেখেছি। তো এই যে এখন রুম সাজানো শেষ, আমি এখন দরজার সামনে চলে এসেছি। তো আমি দরজার সামনের জন্যই এই বোর্ডটা বানিয়েছি, দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু মুনতাসির বেডরুম। তো দেখতে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। এটা যে আমি কষ্ট করে বানিয়েছি, কেমন হয়েছে আমার এই আইডিয়াটা। আপনারাও এরকম করতে পারেন, দরজার সামনে এরকম কিছু ঝুলিয়ে রাখলে ভালোই লাগে। আর ওয়েলকাম টু মুনতাসির রুম, সেটা আসলেই ওর জন্য একটা সারপ্রাইজ হবে। তো দরজা খোলার পরে যে ওয়ালটা পড়ে এটা হলো মুনতাসিরের অ্যাম, ও নিজেই বানিয়েছে এই অ্যামটা, বক্স অ্যাম। আর কিছু ওয়াল ম্যাট আমি হ্যাং করেছি, ওই স্পাইডারম্যান দিয়ে এটা বানিয়েছে অনেক দিন আগে, প্রায় 1-1.5 বছর আগে। তো এখন আমি এটাকে লাগিয়ে নিয়েছি। আর এগুলো পুরনো ওয়ালম্যাটগুলো, এগুলো অনেক আগের আমার। খুবই সুন্দর ঝর্ণার দৃশ্য এই ওয়ালম্যাটটাতে। আর এটা আমি অনেক বছর আগে আমার বড় ছেলে যখন কনসেপ্ট করছিল তখনই আমি এটা লিখেছি, মানে আর্ট করে এটাকে হাতের কাজ করে নিয়েছি। তো এটা আর ফেলতে ইচ্ছে করে না আসলে। এটার মানে উপরের ইয়েটাও, কাগজটাও নেই, তারপরও রেখে দিয়েছি, দেখতে ভালো লাগে আর স্মৃতি হিসেবে আছেই। আর এটা হচ্ছে মুনতাসিরের ব্যাগগুলো থাকে এই চেয়ারটাতে, তো ও এসে এখানে রাখে। আর এই বক্সটার উপরে আমি টুকিটাকি, মানে একটু বেশি কিছু না, এটা 2টা লাইট আমার ছিল, সেটা এখানে রেখে দিয়েছি, আর একটা মনিটর। আহামরি আসলে বেশি কিছু না, আমি যে একদম অনেক দামি দামি জিনিস দিয়ে সাজিয়েছি তা না। এই পর্দাগুলো ওই রুমে ছিল, এখন এখানে দিয়েছি। আর একটা চিকন আলমারি মুনতাসিরের, আর 2টো ফ্লাওয়ার হোল্ডার, সেগুলো আমি আলমারির সাথে লাগিয়েছি। আর ওয়ালপেপারগুলো এই যে 2টা খাটের উপরেই আমি লাগিয়ে দিয়েছি। তো মাঝখানটা খালি, যদিও ওয়ালপেপারের অভাবে এভাবে করেছি। এগুলো হলো কয়েকদিন আগে আমি আনি। माया जो तुम्हारा नहीं वो हमारा नहीं खूब है नाम मोहम्मद जिसमें नुक्ता गवारा नहीं खुद रब ने है फरमाया जो तुम्हारा नहीं। তো এই যে লেখাগুলো লিখে আমি এভাবে সাজিয়েছি, আপনারা যদি এরকম করেন নিজের ইচ্ছা মতো করতে পারেন। আর এখানে 2টা আমি ক্লিপ দিয়ে রেখেছি, ও কিছু লিখে স্টিক করতে পারবে। আর নিচে এটা হলো টেবিলের উপরে মুনতাসিরের স্কুলে পাওয়া কিছু ট্রফি, মানে আর্টে ফার্স্ট হয়েছে আর 100% স্কুলের উপস্থিতিতে একটা পেয়েছে। তো এই জিনিসগুলো দিয়ে ওর টেবিলের উপরের অংশটা সাজিয়েছি, মানে ও যেটা যেটা পছন্দ করে সেটাই। আর এটা হলো ওর হাতে আঁকা আর্ট,
ওর কার্টুন চরিত্র খুবই, এই কার্টুন চরিত্রটা ওর খুব ফেভারেট। তো অনেক নিষেধ করি এই কার্টুনগুলো আঁকতে না, তারপর এঁকে ফেলে। তো ওর আর্টের ভালো, এই জন্য স্কুলে ইয়েগুলো পেয়েছে। আর এটা ক্যালেন্ডার, ওর মানে তারিখ দেখতে সুবিধে সেজন্য রেখেছে। আর টেবিলে নিচের দিকে হলো এটা, এই আর্টটাও মুনতাসির নিজেই এঁকেছে, তো এখানে রেখে দিয়েছি। আর কলমদানি সহ আর ডাস্টবিন, বাচ্চাদের টেবিলে একটা ডাস্টবিন অনেক জরুরি, টুকিটাকি না হয় নিচে ফেলে একদম নোংরা করে ফেলে। তো এইরকম মানে মাঝখানের দৃশ্যটা, যদিও ওয়ালপেপার নেই, এভাবে আমি সাজিয়েছি সিডিগুলো দিয়ে। তো সিডিগুলোর আইডিয়াটা কেমন হয়েছে আমাকে জানাবেন, ভালো লাগলে নিজেরাও করবেন। আর সব সময় বলি আমার ভিডিওতে আসলে আপনারা অনেকেই দেখেন কিন্তু ছোট্ট লাইকটা দিতে ভুলে যান, তো ছোট্ট লাইকটা দিবেন এই আশা রাখছি। তো ফুল রুমের ভিউটা এরকমই, এই যে এদিক থেকে এভাবে দেখা যায় আর অনেক আলো আমার বাসাটা। তো সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন এই আশা রেখেই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকেও ঈদটা ভালোভাবে পালন করার তৌফিক দান করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।